ক্যান্সার আক্রান্ত রোগীকে মারধরের অভিযোগ অটো চালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বারাসাতের চাপাডালি মোড়ে শনিবার দুপুরবেলার ঘটনা। বারাসাত হাসপাতালে কাজ মিটিয়ে মহেশ্বরপুর যাওয়ার জন্য চাপাডালি মোড়ে এসে যখন অটোতে উঠতে যান তখন বাচ্চার ভাড়া নিয়ে বিবাদ শুরু হয়। পর্যাপ্ত পয়সা না থাকার কারণে ওই মহিলা বলেছিলেন বাচ্চাকে কোলে নিয়ে নিচ্ছেন, কিন্তু অটোওয়ালাকে ভাড়া তুলতেও বলেন তিনি, কিন্তু অটো চালক দাবি করেন তাকে ভাড়া দিতেই হবে। এরপর কথা কাটাকাটি হয়, সেখান থেকে বিবাদ শুরু হয়। এক দু কথার বিবাদের পরই আচমকাই রোগীকে বেধড়কভাবে মারতে শুরু করেন অটো চালকরা। অটো চালকদের এই মার খেয়ে ক্যান্সার আক্রান্ত রোগীর মাথায় গালে তাকে আঘাত করা হয়, এরকমই অভিযোগ করেছেন তিনি। এবং নিরুপায় হয়ে ওই মহিলা বারাসাত থানায় অভিযোগ জানান। অভিযোগকারিনী কি বলেছেন, তার কি অভিযোগ আমরা শুনবো। মানে এই মেয়েকে নিয়ে হসপিটালে গেছিলাম, তা বললাম আমার ভাড়াটা কম আছে, মানে বাদুর থেকে মহেশ্বরপুর পর্যন্ত। তা আমি বললাম আমরা দুজন আছি, আমার যা আর আমি, তা আমরা কোলে নিয়ে নিচ্ছি ওকে। বলছে কি না যে কোলে নেবেন, তাহলে আমি বললাম কোলে নিচ্ছি, আপনার 5টা প্যাসেঞ্জার, আপনি 5টাই নিন। বলছে না হবে না, আপনি কোলে নিলেও আপনার ভাড়া দিতেই হবে। বাচ্চারও ভাড়া দিতে হবে? হ্যাঁ, মানে কোলে নিলেও আপনার ভাড়া দিতে হবে, আপনার প্যাসেঞ্জার আপনি নিন। বলছে না হবে না, বলে কোলে নিচ্ছি তাও হবে না বলে এবার অন্য একটা এবার এসে আমাকে মেরে, আমি ক্যান্সার পেশেন্ট আছি, আমি নিজে ক্যান্সার পেশেন্ট, আমার কানে ফটাফট চড় মেরেছে। ওই অন্য ড্রাইভার দাদা মেরে আমাকে, অটোওয়ালা দাদা আমাকে উল্টো পাল্টা মেরেছে, চড় কষিয়েছে। আমি ক্যান্সার পেশেন্ট, এই দেখেন আমার আঙুল ভেঙে দিয়েছে, যন্ত্রণা করছে দাদা ভাই। এই দেখেন আমার আঙুলটা। অটোওয়ালাকে চিনতে পেরেছেন? হ্যাঁ, মোটা করে পরিষ্কার করে। অটোর নাম্বার জানেন? না, অন্য যে দাদা মুখ কাটাকাটি হয়েছিল তার নাম্বার আছে আমার কাছে। আচ্ছা, এটা মার সবাইয়ের থেকে। সাথে বাচ্চা ছিল? আমার এই তো মেয়েকে নিয়ে আমার আঙুলটা পুরো ভেঙে গেছে, যন্ত্রণা করছে। আচ্ছা, কি নাম আপনার? কোথায় এসেছেন? থানায় এসেছেন? হ্যাঁ, আমি থানায় এসেছি, কমপ্লেন করবো, ওর যেন কোনো শাস্তি হয়। থানা কি বললো? বললো একটা লিখিত দিতে। আচ্ছা, ওনার যেন শাস্তি হয়, আমি বারবার করে আমি চাই, কারণ ওটা উঠেছি, আমাকে ক্যান্সার পেশেন্ট, আমাকে যা খুশি পাবে আমাকে মেরেছে। ঠিক আছে। সেখানে এসে অভিযোগ দায়ের করেন, তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে বারাসাত থানার চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। ওই মহিলা বারাসাত থানায় অভিযোগ করবেন এটা জানতে পেরে অটো চালকরা একাধিক অটো নিয়ে বারাসাত থানায় ধাওয়া করেন। ততক্ষণে মহিলার অভিযোগ হয়ে গিয়েছে শুনে অটো চালকরা চম্পট দেয়। অভিযুক্ত অটো চালকের দাবি সে গায়ে হাত দেয়নি, উল্টে ওই মহিলা তার গায়ে হাত দিয়েছে বলে অভিযোগ। সেই অটো চালক সুকুমার হালদার, তিনি কি বলছেন শুনবো। আমার সাথে কিছু হয়নি, আমাদের আগের গাড়িটা, তার আগের গাড়িটা ওনার সাথে ওই গাড়িওয়ালার সাথে ঝামেলা হয়ে বিতর্ক হয়েছে, নেমে গেছে। উনি অগত্য করছে, আমাদের পয়সা ছাড়া ওনাদের চলে না, হ্যান না ত্যান না, উল্টা সিধা কথাবার্তা বলছে। এবার আমাদের আরও একটা সহকর্মী ছিল, সেও ছাড়িয়ে গিয়ে চলে গেছে। তারপরে বললো যে আপনি এই গাড়িটায় বসুন। উনি ওই পাশের গাড়িটায় বসলেন, এই গাড়িটায়, এনার পাশে প্যাসেঞ্জার ছিল এনারা। কথাটা আগে বলছি, কথাটা শুনুন। ওনার পাশে প্যাসেঞ্জার এনারা ছিল। এবার আমি ছিলাম 3টে গাড়ির পাশে। এবার উনি যখন অগত্য করে, তখন আমি বললাম দিদিভাই আপনি এইভাবে বুঝে কিস্তি কাস্তা মারছেন, আপনি এইভাবে কেন করছেন? ও আমাকে একটা বাজে কিস্তি মেরে এসে গাড়ির থেকে নেমে গেলো। রানিং গাড়ি বেরিয়ে যাবে গাড়িটায়, উনি বসেছিল, গাড়ির থেকে লাফ মেরে বেরিয়ে আসলো। বেরিয়ে এসে আমার জামার কলারটা ধরলো, বলে একটা বাজে ভাষা দিয়ে আমাকে একটা চর মারলো। চর মারার সঙ্গে সঙ্গে লোকজন জড়ো হয়ে গিয়ে ঠেকিয়ে দিয়েছে, তারপর আবার মারতে আসে। এবারে উনি আবার উল্টো পাল্টা ভাষা দিয়ে ব্যবহার করে এসে বলছে থানায় যাবো। ওনার গায়ে হাত দিয়েছেন কি আপনারা? ওনাকে কে মারলো? কেউ মারেনি, ওনাকে হাতাবাই হয়েছে। কার সাথে হাতাবাই হয়েছে? পাবলিক জনগণ ছাড়ানোর জন্য, যার কারণে আমরা প্যাসেঞ্জারকে সঙ্গে করে ওনারই গাড়ি প্যাসেঞ্জারকে রয়েছে, প্যাসেঞ্জারকে জিজ্ঞাসা করুন কি হয়েছে ব্যাপারটা। আপনার কি নাম? আপনি কোন রুটে গাড়ি চালান? ওই মহেশ্বরপুর রুটেই। মহেশ্বর বলতে কোথা থেকে কত দূর? চাপানি থেকে মহেশ্বরপুর। চাপাটালি থেকে মহেশ্বরপুর। ভাড়া নিয়ে কি গন্ডগোল হয়েছিল? বলছে ভাড়া নিয়ে গন্ডগোল হয়েছে। ভাড়া আমার সাথে কিছু হয়নি, আমার গাড়িতেও বসেনি। তাহলে আপনি আগের দুটো গাড়ির আগে। তাহলে বলছে কেন আপনি মেরেছেন? আপনার গাড়িতে ওঠেনি তো? ছিলাম দাদা ভাই। তা আপনি কোন প্যাসেঞ্জারকে নিয়েছেন? আপনার গাড়িতে যখন ওঠেনি করছে কেন? উনি করছে ওরা, আমি যেহেতু দুটো বক্তব্য পোস্ট করে দিই, আপনি বাজে বিহেভ করছেন, বাজে কথা বলছেন কেন? আর এ বিষয়ে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন আমরা দেখব। দেখো, ক্যান্সার আক্রান্ত এক মহিলাকে মারধরের অভিযোগ অটো চালকের বিরুদ্ধে, এবং ইতিমধ্যে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বারাসাতের চাপাডালি মোড়ে।
গতকাল দুপুরবেলার দিকে এই ভদ্রমহিলা তিনি ক্যান্সার আক্রান্ত রোগী এবং তিনি তার সন্তানকে তার কন্যা সন্তানকে নিয়ে এসেছিলেন বারাসাত জেলা হাসপাতালে। সেখানে তার কন্যার কিছু চিকিৎসা সংক্রান্ত কাজ ছিল এবং সেই কাজ মিটিয়ে যখন দুপুরবেলা তিনি বাড়িতে যাচ্ছিলেন, তার বাড়ি হচ্ছে বাদুর মহেশ্বরপুরে, এবং সেই চাপাডালি মোড় থেকে অটো ধরে তিনি মহেশ্বরপুর যাবেন। স্বভাবতই তিনি সেই অটোতে বসেন, কিন্তু অটো চালক দাবি করেন যে তার সেই মেয়ের ভাড়া লাগবে এবং এই সময় তিনি সেই ক্যান্সার আক্রান্ত মহিলা বলেন যে তার কাছে সেই পয়সা নেই, অর্থাৎ পয়সা না থাকার কারণে তিনি তার সেই সন্তানকে তার নিজের কোলে বসিয়ে নেবেন, সেক্ষেত্রে তাকে সেই পয়সাটা যাতে মুকুব করা হয়। কিন্তু অটো চালকের দাবি যে তিনি তার সন্তানকে কোলে বসালেও তাকে সেই ভাড়া দিতে হবে। এই নিয়ে এক কথা দু কথায় সঙ্গে সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। একটা সময় পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে। সেই সময় হাতাহাতি শুরু হয় এবং যেটা অভিযোগ সেটি হচ্ছে যে ওই মহিলার যেটি অভিযোগ যে তিনি বসেছিলেন এবং সঙ্গে সঙ্গেই এক অটো চালক, যেই অটোতে তিনি বসেছিলেন সেই অটোর পাশের আরেকজন ড্রাইভার তিনি হঠাৎ করে সেখানে ছুটে এসে তাকে মারধর করেন এবং তার গালে মারা হয়, তার কানে মারা হয়, কানটি বন্ধ হয়ে যায়, তার আঙুলকে ভেঙে দেওয়া হয়, ডান হাতের আঙুল। স্বভাবতই তিনি যথেষ্ট বিব্রত বোধ করেন এবং মানে একটা অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে তিনি পড়ে যান এবং ওই অবস্থায় তিনি ওখান থেকে সেই চাপাডালির মোড় থেকে তিনি বারাসাত থানায় ছুটে আসেন। সেখানে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং সেখানে তিনি বলেন যে তার হাত থেকে এমনভাবে মারা হয়েছে যে তিনি হাতের সেই ডান হাতের আঙুল থেকে সোজা করতে পারছেন না এবং কানেও তার তালা লেগে গেছে, অর্থাৎ শোনা যাচ্ছে না এবং রীতিমতো কাঁদতে শুরু করেন। এবং সাংবাদিকরা যখন তার সাংবাদিকদের যখন তিনি মুখোমুখি হন, তিনি তখন বলেন যে তাদের একটু সাহায্য করতে, যাতে তিনি একটা প্রপার ট্রিটমেন্ট পান। এরপর বারাসাত থানার পুলিশ তদন্ত শুরু করে এবং সেই মহিলাকে পরে বারাসাত থানার পুলিশ সেই বারাসাত হাসপাতালে নিয়ে যান এবং একটা প্রাথমিক চিকিৎসা করা, যেহেতু তিনি ক্যান্সার আক্রান্ত রোগী। এবং তিনি এটিও জানান যে কয়েকদিন আগে তিনি কেমো নিয়েছেন, কিছুটা সুস্থ হয়ে উঠেছেন, তারপরে হঠাৎ করে তার উপরে এইরকম শারীরিক একটা নির্যাতন, তাকে মারধর। স্বভাবতই তিনিও যথেষ্ট ভীত সন্ত্রস্ত এবং ঠিক কী করবেন এই অবস্থায় তিনি সেটি বুঝতে পারছেন না। এই ঘটনার পর যখন চিৎকার চেঁচামেচি শুরু হয়, যেটা আমরা খবর পেয়েছিলাম, সেই অটো চালক যারা আছেন তারাও সঙ্গে সঙ্গে ছুটে আসেন সে থানায়, কারণ ওই ভদ্রমহিলার আগে তারা থানায় অভিযোগ করবেন এরকম একটা উদ্দেশ্য নিয়ে আসেন। এবং যখন তারা জানতে পারেন যে সেই ভদ্রমহিলা ইতিমধ্যেই একটা লিখিত অভিযোগ দায়ের করেছেন সেই অটো চালকের বিরুদ্ধে, সঙ্গে সঙ্গে তারা আবার ফিরে যান এবং তাদের কাছে যখন যাওয়া হয় সেই অটো চালকের দাবি, যার বিরুদ্ধে অভিযোগ মারধর করার, তিনি তখন বলেন যে তিনি মারধর করেননি, উল্টে সেই যে ভদ্রমহিলা অর্থাৎ যে ক্যান্সার আক্রান্ত সেই রোগী, তিনি বরং উল্টে তাদের সাথে খারাপ ব্যবহার করেছেন, তাদেরকে গালাগালি দিয়েছেন এবং এর প্রতিবাদ করতে গিয়ে উল্টে তাদেরকেই মারধর করা হয়েছে, অর্থাৎ সেই অটো চালকদের মারধর করা হয়েছে। অটো চালকদের পরিষ্কার দাবি যে তারা কোনো মারধরের সাথে যুক্ত নয় বা কাউকে মারধর করেনি, বরং তাদের পোশাক ছিঁড়ে দেওয়া হয়েছে, তাদের গায়ের যে জামা সেগুলো ছিঁড়ে দেওয়া হয়েছে। স্বভাবতই এই যে একটা দোষারোপ এবং পাল্টা দোষারোপ, এইটা নিয়েই কিন্তু রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে। পুলিশের তরফ থেকে যদিও কিছু জানানো হয়নি, কিন্তু পুলিশ খালি বলেছে যে তারা তদন্ত শুরু করেছে এবং প্রকৃত ঘটনা কে দোষী সেটিও খুঁজে বেড়ার চেষ্টা করা হচ্ছে এবং যে দোষী তাকে সেটি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সব মিলিয়ে এই যে ঘটনা, এই ঘটনায় কিন্তু রীতিমতো একটা চাঞ্চল্য সৃষ্টি ছিল। গতকালই আমরা দেখতে পেয়েছিলাম যে সেই চাপাডালি মোড় রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছিল এই ঘটনাকে কেন্দ্র করে। দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।